রোগীদের সঙ্গে আলোচনার সময় যে ব্যাপারটা নিয়ে আমরা সবসময় প্রশ্নের সম্মুখীন হই যে ডাক্তারবাবু কি খাবো। এখন খাওয়ার ব্যাপারটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম। যেহেতু আমরা ক্রিটিক্যাল কেয়ারের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেহেতু যারা কোনো একটা কঠিন অসুখ থেকে, অনেক বড় সার্জারি থেকে নর্মাল লাইফে ফিরছেন, তাদের ক্ষেত্রে খাওয়াটা কিন্তু একটু অন্যরকম। আর যারা একটা ক্রনিক অসুখে ভুগছেন, যারা হয়তো রিসেন্ট হসপিটাল অ্যাডমিশন হননি কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, এবং কারোর কারোর ক্ষেত্রে আবার মাল্টিপল কোমরবিডিটিস রয়েছে, সেরকমও মানুষ আছেন। তাহলে আজকের আলোচনাটা আমরা সীমাবদ্ধ রাখছি যারা এই আইসিইউ থেকে সেরে উঠছেন, অথবা একটা বড় অপারেশন হয়েছে সেখান থেকে একটা সেরে উঠছেন, সেই সময় খাবার দাবারের কিরকম থাকবে, পরিমাপ থাকবে, এবং কি খাবেন তারা, সেই ব্যাপারটাতে আমরা একটু যদি আলোচনাটা করি। এখন এই যে ডায়েট প্ল্যানটা আমরা করি, তাতে মোটামুটি দেখা যায় যে এটাকে রিকভারি ডায়েট বলা হয়। যে আপনি একটা ক্রিটিক্যাল ইলনেস থেকে রিকভার করছেন, তখন কি হয়, শরীর একটা ক্যাটাবলিক ফেজে থাকে। ক্যাটাবলিক মানে হচ্ছে শরীরের অনেক ক্ষয় হয়েছে, অনেক এনার্জি ক্ষয় হয়েছে, অনেক ক্যালোরি ক্ষয় হয়েছে, এবং অনেকটা প্রোটিন শরীর থেকে বেরিয়ে গেছে, নতুন করে বিল্ডিংটা হয়নি। তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু খাবারের উপরে নজর থাকে। এবং মনে রাখবেন যে একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, একটি অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা ভাবি যে একটা 2500 থেকে 3000 ক্যালোরি পার ডে খাবার, এবং তার প্রায় 80 থেকে 120 গ্রাম প্রোটিন, যদি 60 থেকে 70 কেজি তার যদি ওজন হয়, সেক্ষেত্রে প্রায় 80 থেকে 120 গ্রাম প্রোটিনের দরকার পড়বে এই রিকভারি ডায়েটে, এবং তার সাথে উপর্যুপরি ফ্যাটের দরকার পড়বে। তাহলে অথবা মহিলাদের ক্ষেত্রে যদি হয়, সেটা আমরা মোটামুটি একটা ধরা যায় যে 2000 থেকে শুরু করে 2500, মানে 500-র মতো একটা গ্যাপ থাকতে হবে। 3000 সেক্ষেত্রে আমরা পুরুষদের ধরি, এবং আড়াই থেকে 3 ধরি পুরুষদের ক্ষেত্রে, এবং 2 থেকে 2500 ক্যালোরি ধরি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তাহলে এই ক্যালোরির ভাগটা আমরা কিভাবে খাবো এবং সেটা কিভাবে ভাগাভাগি করব, সবসময় যে একটা নিউট্রিশনিস্টের পরামর্শ মানুষ নিতে পারেন তা নয়। নিতে পারলে ভালো, এবং তারা সব থেকে ভালো বোঝাতে পারেন, কিন্তু আমাদের তো রেগুলার কথাবার্তা বলতে হয়। সেক্ষেত্রে আমাদের রিকভারি ডায়েটের প্ল্যানে আমরা যেগুলো বলি, সেটা হচ্ছে মেনলি যে ধরুন আপনার একটা সমস্যা থেকে যখন উঠছেন, সেখানে ভিটামিন সি এর একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে। সেক্ষেত্রে আপনি ভিটামিন সি যুক্ত খাবার একটু বেশি খেলে ভালো হয়। তার মধ্যে আপনার যেমন গ্রেপস আছে, আঙুর জাতীয় অথবা শীতকালের মধ্যে যদি ভালো পেয়ারা পাওয়া যায়, সেটা খেতে পারেন। 3 ধরনের জিনিস আর একটা আমরা খুব বলি, 3টে সি মনে রাখবেন। সেখানে আছে হচ্ছে ক্যারট, গাজর, ক্যাবেজ, বাঁধাকপি এবং ফুলকপি, কলিফ্লাওয়ার। 3C খুব ইম্পর্টেন্ট খাবার রিকভারি ডায়েটে থাকছে। হেলদি ফ্যাট খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে নাটস, বাদাম জাতীয় খাবার যে কোনো ধরনের, অয়েল, তেল, একটু প্রপারলি সিলেক্টেড তেল, এবং ফিশ, মাছ, যেটা আমাদের রুই মাছ, কাতলা মাছ, যেগুলোর মধ্যে একটু তেল আছে, সেই মাছ, এই ধরনের মাছ। এবং মাথায় রাখবেন যে 100 গ্রাম মাছে হয়তো দেখা যাচ্ছে 20 গ্রামের মতো প্রোটিন পাওয়া যাচ্ছে, এবং তার সাথে খুব হাই কোয়ালিটি ফ্যাট একটা পাওয়া যেতে পারে। তারপরে আমাদের হচ্ছে লিফি গ্রিনস, যেটা আমরা বলি সবুজ শাকসবজি। তার মধ্যে অবশ্যই শীতকালে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পালং শাক, লেটুস, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে আসছে আপনার প্রোটিনের মধ্যে আমাদের চিকেন, মাটন দুটোই চলবে, এবং তার সাথে এগ, এটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এগের ক্ষেত্রে মানে
ডিমটা তো খুব সহজলভ্য এবং সস্তা খাবারের মধ্যেই পড়ে। এবং যদি দেখি আমরা যে এগ আমাদের ধরুন একটা এগ প্রায় 6 থেকে 7 গ্রাম প্রোটিন সাপ্লাই করে, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে দিনে 2টো করে অথবা তার বেশি এগ খাওয়া যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। পেটে সহ্য করতে মানে সহ্য ক্ষমতার উপরে জিনিসটাকে খেতে পারেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। বিশেষত আমরা ডিমের উপরে অনেকটাই জোর দিই এবং সেক্ষেত্রে ডিমের কুসুমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু প্রোবায়োটিকের দরকার পড়বে। প্রোবায়োটিক যেগুলো আপনার ব্যাকটেরিয়াল যে ফ্লোরাটা আছে, গাটে যে ইয়ে আছে, সেগুলোকে রেস্টোর করবে। তার মধ্যে দইটা একটা খুব ইম্পর্টেন্ট খাবার। এরপরে হচ্ছে যত রঙিন ফল আছে, যত ধরনের রঙিন হতে পারে, যেমন ধরুন অরেঞ্জ আছে, অ্যাপেল আছে, আপনার ওয়াটারমেলন যেটা তরমুজ, ম্যাঙ্গো, গরমকালে ম্যাঙ্গো পাওয়া যেতে পারে, টমেটো আছে এবং পেঁপে আছে, সেগুলো সব কটা খুব ইম্পর্টেন্ট। মানে যতটা রঙিন, যত কালারফুল আপনার প্লেট হয়, তত ভালো কোয়ালিটি অফ ফুড হয়। ভালো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হোল গ্রেন আইটেমগুলো আমরা খেতে বলি। এবং তার সাথে যেটা আছে তার মধ্যে হচ্ছে অ্যাডিকুয়েট জল। হার্টের অসুখ কিংবা কিডনির অসুখ না থাকলে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জল, এবং জল যে সমস্ত খাবারগুলো থেকে পাওয়া যায় সেগুলো কিন্তু একটু বেশি করে খেতে হবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে আপনার এই ক্রিটিক্যাল ইলনেস থেকে আপনি অনেকটা বেরিয়ে আসছেন। এবার এ তো গেল খাবার কি কি খাবো, কি কি খাবো না তারও একটা লিস্ট আছে। তো মোটামুটি আমরা বলি যে কোনো প্রসেসড ফুড না খেতে। আপনি বাইরে থেকে কিনে আনা কিংবা অতিরিক্ত ঝাল দেওয়া অথবা প্রসেসড ফুড যেগুলো অনেকদিন ধরে মানে ইয়েতে আছে, সেগুলো প্রসেস করা আছে, সেগুলো যেন না খান। অ্যাডেড সুগারস মানে আলাদা করে চিনি দিয়ে মিষ্টি খাওয়াগুলো একটু যদি বন্ধ রাখেন সব থেকে ভালো হয়। আর অ্যালকোহল, এটার থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে আজকে এইটুকুই বললাম, রিকভারি ডায়েট। ভিডিওটা একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এগুলোতে কি কি পড়ে, এবং সেটা পরিমাণ মতো ওই ক্যালোরি মাপ মতো খেলে কিন্তু অনেকটাই সুস্থ থাকবেন।